সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ম্যাথবক্স এবং পাশের বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য। স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথবক্সে, যেখানে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাবজেক্ট ম্যাথামেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ ফ্রি সলিউশনস 5 to 10 আর তার সঙ্গে মাঝে মাঝে ছোটো ছোটো কিছু ট্রিক্স। আজ করা হচ্ছে ক্লাস 7 সুব্রত দত্ত অনুশীলনী 9 পাটিগণিতের অনুশীলনী 9। এর আগে আমি অনুশীলনী 8 অবধি করানো আছে, করিয়ে দিয়েছি। যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে, নিচে ডেসক্রিপশন বক্সে দেখবে প্রিভিয়াস ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, অথবা ক্লাস 7-এর প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। অথবা আমার চ্যানেলে যাবে, সেখানে দেখবে প্লেলিস্ট আছে, প্লেলিস্টে গিয়ে দেখবে ক্লাস ওয়াইজ ভিডিও ভাগ করে দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা ক্লাস 7-এর ভিডিওগুলো দেখে নিতে পারো। ভিডিও স্টার্ট করার আগে বলে রাখি, যদি তুমি এখানে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে নিচে দেখবে একটা বেল আইকন পাবে, সেটা প্রেস করবে যাতে আমার আপকামিং নিউ ভিডিওস তুমি সবার আগে চট করে পেয়ে যাও। ভিডিওগুলো তোমাদের যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। এখানে একটি কিউআর কোডও দেওয়া রইলো, অথবা একটি ইউপিআই আইডি দেওয়া রইলো। এটা যদি তোমাদের মনে হয় যে এই চ্যানেলটিকে সাপোর্ট করবে তাহলে একটু সাপোর্ট করতে পারো এই কিউআর কোড অথবা এই ইউপিআই আইডির মাধ্যমে। আজ তাহলে স্টার্ট করছি ক্লাস 7 সুব্রত দত্ত অনুশীলনী 9। দেখো, অনুশীলনী 9 প্রথমে বলেছে এমসিকিউ, সঠিক উত্তর নির্বাচন করো। আচ্ছা, এখানে আছে যে বর্গমূল নির্ণয় করা, অর্থাৎ রুট বের করা, আমি এর আগে শিখিয়ে দিয়েছি। তো এখানেও যখনই অঙ্কগুলো করাবো তখন অল্প অল্প করে আবার বলতে থাকবো। বারবার করে বলছি, যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে নিচে, সেখান থেকে গিয়ে দেখে নেবে, অথবা চ্যানেলে যাবে, সেখানে দেখবে প্লেলিস্ট আছে, প্লেলিস্টে গিয়ে দেখবে ক্লাস 7-এর ভিডিও আলাদা করে ফোল্ডার করে দেওয়া আছে। প্রথম অঙ্ক কী বলেছে এখানে, 25/16 এর বর্গমূল হলো। তাহলে 25/16 মানে কি? তাহলে 25/16 আমি তার মানে কি এর রুট, বর্গমূল মানে রুট, তাহলে এটা যদি বলে তাহলে এটার মানে হচ্ছে 25-এর রুট আর 16-এর রুট দুটো সেপারেট করা যায়। যখন ফ্র্যাকশন বা ভগ্নাংশ আকারে থাকে তার যদি রুট হয় তাহলে লবেরও রুট, এটাকে উপরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর, লবেরও রুট প্লাস তার সঙ্গে হরের রুট দুটো সেপারেট করে করা যায়। তাহলে 25-এর রুট এটা আমরা জানি, যেটা মানে হচ্ছে 5, আর 16-এর রুট হচ্ছে 4। তাহলে এটার আনসার কত হলো? রুট ওভার দুটো একসঙ্গে যখন বলবো তখন বলবো রুট ওভার 25/16 ইকুয়ালস টু হবে 5/4। এখানে আনসার আছে 5/4। ওকে, আচ্ছা 2 নম্বর কি বলেছে, 13/18 এর বর্গ, বর্গ মানে কি? স্কোয়ার। বর্গমূল মানে হচ্ছে রুট, বর্গ মানে হচ্ছে স্কোয়ার, মানে পাওয়ার 2 বের করতে হবে। মানে যদি বলা হয় 5-এর স্কোয়ার, যদি স্কোয়ার না জেনে থাকো তাহলে সেক্ষেত্রে বলছি 5-এর বর্গ, 5-এর বর্গ মানে কি? 5-এর স্কোয়ার, তার মানে 5 × 5 = 25। এটা হলো আনসার। এবার যদি বলা হয় যে 2/3 এর বর্গ, 2/3 এর বর্গ, তাহলে কি হবে? 2/3 তার স্কোয়ার, পুরোটার স্কোয়ার, পুরোটার বর্গ বলেছে, তাহলে পুরোটার স্কোয়ার। যখনই পুরোটার স্কোয়ার করব, এখানে যেমন কি পুরোটার রুট করলাম, সেটাকে সেপারেট করে নিলাম ওপর আর নিচ করে, এখানে স্কোয়ারের ক্ষেত্রেও ঠিক তাই। যখন টোটালটা স্কোয়ার আছে তখন আমি উপরের স্কোয়ার বাই নিচের স্কোয়ার। এবার উপরের স্কোয়ার মানে কত? 2-এর স্কোয়ার মানে হবে 4, 3-এর স্কোয়ার হবে 9, তার মানে 2/3 এর বর্গ হলো 4/9। ঠিক সেরকমই তাহলে এই অঙ্কটা 2 নম্বর অঙ্কটা হবে। দুই নম্বর অঙ্ক কি বলেছে এখানে? 13/18 এর বর্গ, 13/18 এর বর্গ মানে কত? স্কোয়ার টোটালটার, তার মানে কি সেপারেট করে নেবো, 13-এর স্কোয়ার নিচে হবে 18-এর স্কোয়ার, হবে এটা 169, আর নিচে হবে 18-এর স্কোয়ার মানে 18 × 18 মাল্টিপ্লাই করলে হবে 324, তাহলে এখানে হবে 324। তাহলে 2-এর আনসার হলো আমার 169/324। নম্বর 3-তে চলে আসি। এরপরে কি বলেছে, 64/5 এবং 4/125 এর বর্গমূল, এটা 64/5 ও 4/125 এর গুণফলের বর্গমূল। আচ্ছা, গুণফলের বর্গমূল তার মানে কি? 3 নম্বরটা 64/5 × 4/125, 64/5 এবং 4/125 এর গুণফল মানে মধ্যখানে ইন্টু দিলাম,
এবার মাল্টিপ্লাই করার পর কি উপরে নিচে বা কোনাকুনি কেটে যায়, যদি কাটার থাকে তাহলে সেক্ষেত্রে কেটে যায়, না হলে মাল্টিপ্লাই হয়ে যায়। এখানে 4-এর সঙ্গে 5 বা 4-এর সঙ্গে 125 কেউ কাটবে না, 64-এর সঙ্গে 125 বা 64-এর সঙ্গে 5 কেউ কাটবে না, তাহলে সেটা আমি লিখে দিই এখানে 64 ইন্টু 4 উপর উপর মাল্টিপ্লাই, যদি আমার কাটাকাটি না যায় তাহলে সেক্ষেত্রে গুণ হয়ে যায়, মানে মাল্টিপ্লাই হয়ে যায় 5 ইন্টু 125। এবার বলেছে এর বর্গমূল, মানে এর রুট করতে হবে। তো রুট আমরা জানি, দেখো এখানে হালকা করে বলে দিচ্ছি। ধরো যদি বলা হয় এখানে 16-এর রুট মানে কি, ফার্স্ট আমি 16কে ভাঙবো, হ্যাঁ, উৎপাদকের বিশ্লেষণ যাকে বলা হচ্ছে, 2 8 যা 16, 2 4 যা 8, 2 2 যা 4, তাহলে পাচ্ছি আমি এখানে কি 16-এর জায়গায় পাচ্ছি 4টে 2, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। এবার রুট আছে, রুটের মানে হচ্ছে প্রত্যেকটা পেয়ার থেকে সিঙ্গেল করে বেরিয়ে আসা। রুট আছে বলে খেয়াল রাখবে এখানে দুটো 2, এই ফার্স্ট দুটো পেয়ার থেকে আমি একটা পাচ্ছি, পরের পেয়ারটা থেকে আমি একটা পাচ্ছি। যখনই আমি রুট দেব, এরপরে কিন্তু আমি আর রুট দেব না, এটা কিন্তু ভুল। এইখানে রুট আছে বলেই কিন্তু আমি পেয়ার থেকে দুটো থেকে একটা পাচ্ছি, সিঙ্গেল পাচ্ছি। এখানে সিঙ্গেলও করব প্লাস রুটও দেবো, সেটা কিন্তু চলবে না, সেটা কিন্তু কাটা পড়ে যাবে। বা আমি যদি এখানে রুট না দিই ধরো এখানে রুট না দিয়ে আমি পেয়ার থেকে সিঙ্গেল করলাম, সেটা কিন্তু ভুল। রুট দিতে হবে প্রথমে যখন পেয়ার অবস্থায় থাকবে তখন, তারপর সেখান থেকে যখন সিঙ্গেল করব প্রত্যেকটা পেয়ার থেকে, মানে প্রত্যেকটা জোড়া থেকে একটা সিঙ্গেল করব, তখন সেক্ষেত্রে রুটটা দেবো না। তার মানে কত হলো 4, এটা হলো আনসার। তার মানে কি, সংখ্যাগুলোকে আমি উৎপাদক বিশ্লেষণ করে নিয়ে তারপর সেখান থেকে বের করছি। তাহলে এখানে যখন আমি করব, এর কিন্তু তাহলে এক্সট্রা করে আমার, আচ্ছা বর্গমূল, তাহলে আমি ফার্স্টে রুট দিয়ে দিচ্ছি, প্রথমটা পুরোটা রুট দিয়ে দিলাম, এটার মানে রুট মানে হচ্ছে এটার মানে রুট, ঠিক আছে। আচ্ছা যখন আমি ভাঙছি তাহলে এক্সট্রা করে গুণ করার দরকার নেই, যখন ভেঙে আমাকে লিখতেই হবে তখন এক্সট্রা করে গুণ করে লেখার দরকার নেই। তাহলে 64কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত হবে, আমি ধরো 4 দিয়ে কাটছি, 2 দিয়েও কাটা যায়, 4 দিয়ে কাটছি, 4 1 যা 4, 16 4 4, চারটে 4, এই সরি তিনটে 4, তাহলে আমি কি করব, রুট দিলাম। 64-এর জায়গায় লিখবো, তাহলে এই 64-এর জায়গায় লিখবো হচ্ছে 4 ইন্টু 4 ইন্টু 4 হয়ে গেল। পরে একটা 4 আছে, সেটাও লিখে দিলাম। আমি কেন গুণ করলাম না এখনই বুঝতে হবে, গুণ করার পর আমাকে আবার ভাঙতে হবে, তাহলে আমার কী দরকার, আমার কোনো দরকারই নেই। তাহলে সেক্ষেত্রে গুণ আকারে রেখে দিয়ে তারপর ভাঙা স্টার্ট করবো। এবার 125কে যদি ভাঙি তাহলে কত হবে, 125 যদি 5 দিয়ে ভাঙি, 5 তাহলে 5, তিনটে 5 পাচ্ছি। 125 মানে পাচ্ছি তিনটে 5, তাহলে অলরেডি একটা 5 আছে, তার মানে 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 হয়ে গেল। আচ্ছা এবার ওভারঅল টোটালটার উপর রুট মানে হচ্ছে উপরেরটাও রুট নিচেরটাও রুট, আমি সেপারেট করে নিতে পারো, এটা করে নিতেও পারো নাও করতে পারো, অসুবিধা নেই, একবারে লিখে নিতে পারো। তাহলে করে নেবে তোমরা 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, নিচে পাচ্ছি 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5। এবার রুট থেকে কী পাবো, এইবার রুটের জন্য প্রত্যেকটা পেয়ার থেকে, এখানে একটা পেয়ার দুটো পেয়ার, প্রত্যেকটা পেয়ার থেকে সিঙ্গেল করে লিখবো, রুটটাকে উঠিয়ে দেবো। তাহলে প্রথম 4 ইন্টু 4 থেকে পেলাম একটা 4, পরের 4 ইন্টু 4 থেকে পেলাম আরেকটা 4, নিচেও ঠিক তাই, প্রথম পেয়ার সেকেন্ড পেয়ার, ফার্স্ট পেয়ার থেকে 5, সেকেন্ড পেয়ার থেকে 5 লিখে নিলাম। তাহলে এটার আনসার কত হলো আমার, এটার আনসার এই পাশে আমি লিখে নিচ্ছি, এটার আনসার হলো 4 4 যা 16 আর 5 5 যা 25, তাহলে 16/25 হচ্ছে আনসার। তাহলে এখানে 16/25 এই নম্বর, ঠিক আছে। চলো আইভি নম্বরে চলে যায়, 4 নম্বরে কি বলেছে, 1/9/16 এর রুট। এবার একটি মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, মিশ্র ভগ্নাংশের রুট দেওয়া আছে, তো ভয় পাওয়ার কিছু নেই, মিশ্র ভগ্নাংশকে আমি অপ্রকৃত ভগ্নাংশ কনভার্ট করতে জানি কীভাবে করতে হয়, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কনভার্ট করে নিয়ে তারপর রুট করব। কত আছে আইভি নম্বর এখানে দেওয়া আছে, √1/9/16 এটা দেওয়া আছে, এই সরলতম মান মানে ছোট করতে হবে। তাহলে এটাকে যদি √, রাখি, এটাকে যদি আমি একটা মিশ্র ভগ্নাংশ থেকে যখন আমি অপ্রকৃত ভগ্নাংশ করব, রুলস কি, 16-এর সঙ্গে 1 হবে মাল্টিপ্লাই মানে গুণ, যেটা হবে তার সঙ্গে এটা হবে যোগ। তাহলে 16 একে 16 আর 16 9 হচ্ছে 25, 25/16 একটু আগে করলাম। তাহলে 25/16 যখন হবে তাহলে উপরটা সেপারেট করে নিচ্ছি 25, নিচে হচ্ছে √16।
25 রুট মানে জানি এটা মুখে মুখে হয়, 5 5 25, তা না হলে আমি ভেঙে দেখে দিচ্ছি। 25 মানে 5 × 5, 16 মানে হচ্ছে 4 × 4, তাহলে পাচ্ছি এখানে তাহলে দুটো 5 থেকে একটা 5, রুট কিন্তু দেবো না। যখনই বারবার করে বলছি, যখনই পেয়ার থেকে সিঙ্গেল করব তখন কিন্তু রুট দেবো না। দুটো 5-এর জন্য একটা 5 পাচ্ছি, দুটো 4-এর জন্য একটা 4 পাচ্ছি, তাহলে এটা আমার আনসার কত হচ্ছে 5/4। এখানে যদি 5/4 দেখো, এবার এটা একটা কি অপ্রকৃত ভগ্নাংশ। যেহেতু আমার প্রশ্ন একটা মিশ্র ভগ্নাংশ ছিল, সেখান থেকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করলাম, নিয়ে আনসার বের করলাম, নিয়ে আবার অপ্রকৃত ভগ্নাংশ পেলাম, তাহলে সেটাকে আবার আমাকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করা উচিত। যেহেতু আমার প্রশ্ন মিশ্র ভগ্নাংশে আছে, তাহলে করলে কী করে হবে, 4 1 যা 4, 1, এগুলো নিশ্চয়ই তোমরা আগে জানো। এখানে হবে 1/1/4, এটা হবে আনসার। যেটা ভাগফল সেটা বসে এখানে পূর্ণতে, যেটা ভাগশেষ সেটা বসে ওপরে, যেটা ভাজক সেটা বসে নিচে। এটা আমি যদি কেউ না জেনে থাকো তাহলে সেক্ষেত্রে বলে দিলাম, এটা কিন্তু আগে জানা উচিত। নর্মাল ভাগ করব, নর্মাল ভাগ করার পর যেটা ভাগফল হবে সেটা বসে পূর্ণতে, যেটা ভাগশেষ সেটা বসে উপরে মানে লবে, এবং যেটা ভাজক সেটা বসে নিচে। ঠিক আছে, তাহলে 1/1/4, এখানে আনসার হচ্ছে 1/1/4 হয়ে গেল। 4 নম্বর কমপ্লিট। 5 নম্বরে চলে আসি। এবার কি বলেছে, (25/216) যে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে সেটি হলো। আচ্ছা, পূর্ণবর্গ হওয়া মানে কি? পূর্ণবর্গ হওয়া মানে সব পেয়ারে পেয়ারে থাকবে। যেমন 16 একটি পূর্ণবর্গ সংখ্যা, মানে 4 × 4, বা আরও যদি ভাঙি তাহলে পাবো 2 × 2 × 2 × 2, সব দেখো পেয়ারে পেয়ারে আছে দুটো দুটো করে। ধরো 81, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, 9 × 9, 9 × 9 মানে কত, 3 × 3 × 3 × 3, দেখো সব পেয়ারে পেয়ারে আছে। শুধু 9 ধরলে একটা পেয়ার, 3 ধরলে, 3 ধরলে দুটো পেয়ার পাচ্ছি, কিন্তু পেয়ারে পেয়ারে পাচ্ছি। তাহলে যেগুলো পেয়ারে পেয়ারে হচ্ছে সেগুলোকে বলছি আমি পূর্ণবর্গ সংখ্যা। এবার এখানে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে 25/216, এটা পূর্ণবর্গ নয় কিন্তু, ঠিক আছে। পূর্ণবর্গের জন্য কত যোগ গুণ করতে হবে সেটা দেখাতে বলেছে। তাহলে আমি উপরে লিখছি 25/216, 25কে ভাঙলে পাবো, আচ্ছা 216কে লিখে নিই আগে, 216কে ভেঙে নিই, কত হচ্ছে দেখি, 2 8 2 5 4 2, এইটা পাচ্ছে, ঠিক আছে। তাহলে 25 মানে আমরা জানি, আমি ভেঙে লিখে নিচ্ছি 5 × 5, 216 মানে কত হচ্ছে 2 × 2 × 2 × 3 × 3 × 3, ঠিক আছে। এইবার দেখো বলেছে কত গুণ করতে হবে, তার আগে দেখতে হবে আমাকে এটাকে পূর্ণবর্গ। আচ্ছা, পূর্ণবর্গ হওয়ার জন্য বললাম যে এখনই সব পেয়ারে পেয়ারে থাকবে। এই পুরোটা যদি পূর্ণবর্গ হতে হয়, তার মানে ওপরেরটাকেও পূর্ণবর্গ হতে হবে 25কেও, নিচে যে সংখ্যাটা হবে সেটাকেও পূর্ণবর্গ হতে হবে, কিন্তু নেই। কত গুণ করলে পূর্ণবর্গ হবে সেটা আমাকে দেখাতে বলেছে। তাহলে ওপরের সংখ্যাটা 25 অলরেডি পূর্ণবর্গ, 5 × 5 একটা পেয়ার আছে, 5 × 5। নিচে দেখো কি পাচ্ছ, 2 × 2 পাচ্ছি, 3 × 3 পাচ্ছি, দেখো একটা 2 এক্সট্রা পড়ে থাকছে, একটা 3 এক্সট্রা পড়ে থাকছে। তাহলে যেগুলো এক্সট্রা পড়ে থাকছে সেগুলোই আমাকে নিতে হবে, কারণ হচ্ছে আমাকে পেয়ারে পেয়ারে করতে হবে, সব ডবল ডবল করতে হবে। ডবল ডবল হলে তবে আমি পূর্ণবর্গ সংখ্যা বলতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে যে সংখ্যাটা দেওয়া আছে এখানে, সেই ক্ষেত্রে একটা 2 আর একটা 3, অন্য কালার ইউজ করছি, একটা 2, এই একটা 2 আর এই একটা 3, এগুলো আলাদা করে পড়ে থাকছে। তো যেগুলো আলাদা করে পড়ে থাকছে সেগুলো যদি আমি একটা করে নিয়ে নিই, বলেছে কত গুণ করতে হবে। দেখো প্রথমে আমি এটা লিখে নিচ্ছি, প্রথমে এই পেয়ারটা লিখলাম 2 × 2, পরের পেয়ারটা এই 3 × 3 এর পেয়ারটা লিখলাম 3 × 3, এই যে 2টা পড়ে আছে এই 2টা লিখলাম, আমি অন্য কালার দিয়ে লিখছি যে 2টা, এই 2টা লিখছি আমি অন্য কালার দিয়ে, 2 লিখলাম, লাল কালার, এই যে 2টা এটা লিখলাম। এবার এটাকে পূর্ণবর্গ করার জন্য কি আরেকটা 2 দরকার, তবে পেয়ার হবে, কারণ আমার পূর্ণবর্গ বলেছে, আর পূর্ণবর্গ মানেই হচ্ছে পেয়ার পেয়ার হতে হবে। তাহলে আমি আরেকটা 2 নিলাম,
এবার এই 3টা বসালাম এখানে, এটাকে পেয়ার করার জন্য কি আর একটা 3 নিলাম, নিতে হবে বলেছে কত গুণ করতে হবে, এটা আমি এক্সট্রা করে নিতে হবে আমাকে। তাহলে আমি এখানে কি কি এক্সট্রা নিচ্ছি, আমি এখানে এক্সট্রা নিচ্ছি হচ্ছে একটা 2 আর একটা 3 এক্সট্রা নিচ্ছি, বাকি সব কটা কিন্তু এখানে আছে, দুটো 2, এই যে দুটো 2 আছে, দুটো 3 এখানে আছে, এই 2টা এইটা, আর এই 3টা হচ্ছে ধরো এইটা। আমি তাহলে এক্সট্রা নিচ্ছি কোনগুলো, আমি এখানে এক্সট্রা নিলাম হচ্ছে এই 2টা আমি এক্সট্রা নিলাম, এই যে এই 2টা আমি এক্সট্রা নিলাম, আর এই 3টা আমি এক্সট্রা নিলাম। তার মানে আমি এক্সট্রা নিচ্ছি কি, আমাকে তাহলে এক্সট্রা নিতে হচ্ছে একটা 2 একটা 3 মানে 6। তাহলে 5 × 5, এত লেখার দরকার নেই, এখান থেকে তুমি দেখেই বুঝতে পেরে যাবে, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি। এখান থেকে এই ফার্স্ট লাইন যেটা করেছো ভেঙেছো, ভাঙার পরে বুঝে যাবে দেখে। তাহলে 5 × 5 নিচে পাচ্ছি 2 × 2, 3 × 3, একটা 2 একটা 3 ছিল, আর তার সঙ্গে আমি এক্সট্রা একটা নিলাম হচ্ছে 6 নিলাম। একটা 2 একটা 3 মানেই তো 6, ভেঙে লেখা না লেখা। তার মানে এই পুরো সংখ্যাটার সঙ্গে আমাকে কি মাল্টিপ্লাই করতে হচ্ছে, এই পুরো সংখ্যাটা মানে হচ্ছে কত, 25/216, এই পুরো সংখ্যাটা এটাই ভেঙে নেওয়া হয়েছে। তার সঙ্গে কি একটা 6 নিচে কিন্তু, হ্যাঁ, তার মানে ইন্টু 1/6 মাল্টিপ্লাই করা হয়েছে। তাহলে 25/216 এর সঙ্গে যদি আমি 1/6 মাল্টিপ্লাই মানে গুণ করি, তবে সেটা কি হবে, তবে আমি সবকটা পেয়ার পাবো। সবকটা পেয়ার পাবো মানেই হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। বুঝা গেছে? তার মানে এখানে কি বলেছে, কে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গের সঙ্গে গুণ করুন। ও আচ্ছা, এখানে এখানে গুণ করতে বলেছে, 1/6 দিয়ে গুণ করলেও হবে, বা এটা আরেকটা হয়, এখানে যেটা আনসার দেওয়া নেই, আমি আরেকবার বোঝাচ্ছি। দেখো, এটা হয়ে গেল 25/216কে 1/6 দিয়ে গুণ, বা এটাকে বলা হয় 25/216কে 6 দিয়ে ভাগ। যদি ভাগের ক্ষেত্রে বলে তাহলে নিচে মাল্টিপ্লাই করব, মানে নিচে গুণ করে দেখব, আর না হলে উপরে করব। এটা 1/6 দিয়ে গুণ বলা যায়, অথবা 6 দিয়ে ভাগ বলা যায়, যে কোনো একটা। আর একটা যেটা হবে সেটা হচ্ছে, বোঝাচ্ছি, কত দিয়ে গুণ করতে হবে, কত দিয়ে গুণ করবে মানে হচ্ছে যেটা এক্সট্রা আছে সেটাকে হটাবো। 5 × 5, 2 × 2, প্রথম পেয়ার লিখলাম, সেকেন্ড পেয়ার লিখলাম 3 × 3, এক্সট্রা পড়ে আছে একটা 2 একটা 3, একটা 2 একটা 3 মানে হচ্ছে 6 এক্সট্রা পড়ে আছে। এইবার এর সঙ্গে যদি আমি একটা 6 মাল্টিপ্লাই করি, অথবা তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, মানে উপরও পূর্ণবর্গ হবে নিচেও পূর্ণবর্গ হবে, অথবা আমি এখানে 6 মাল্টিপ্লাই মানে নিচে যদি 6 মাল্টিপ্লাই না করে যদি আমি উপরে মাল্টিপ্লাই 6 করি, তাহলে কী হবে, এই 6টা কেটে যাবে। তারপরেও কী হবে, এটা একটা পূর্ণবর্গ, কেমন করে, এই যে একটা পেয়ার 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 পেয়ার, আর কিছু থাকলো না। পূর্ণবর্গ মানেই আমাকে পেয়ার রাখতে হবে। তাহলে এই পুরো অঙ্কটার সঙ্গে কি হবে, দুরকমভাবে করা যায়। আমি ওপরেও 6 গুণ, ধরো এটা 6 আছে, আমি নিচেও যদি 6 গুণ, নিচে 6 গুণ করা মানে হচ্ছে ভাগ করা, যদি বলে ভাগ তাহলে সেক্ষেত্রে 6 ভাগ হবে নিচে, বা 1/6 গুণ হবে, যে কোনো একটা। 1/6 গুণটা বলে না, সাধারণত 6 ভাগ বলে। তাহলে কি হচ্ছে, এখানে আমাকে এই 6টা যেহেতু এক্সট্রা, তাহলে একে হটানোর জন্য কি করতে হবে, ওপরে একটা 6 মাল্টিপ্লাই গুণ করতে হবে। ওপরে যখন একটা 6 মাল্টিপ্লাই করলাম, তাহলে এই 6 কেটে গেল, তাহলে পড়ে থাকলো এই পেয়ার এই পেয়ার এই পেয়ার, মানে একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে যদি বলে এর সঙ্গে কী করতে হবে, আনসার বেরিয়ে গেল আমার, যে এর সঙ্গে 6 যদি মাল্টিপ্লাই মানে 6 যদি গুণ করি পুরো সংখ্যাটার সঙ্গে, এই পুরো সংখ্যাটা মানেই হচ্ছে এইটুকুটা, এইটা, তার সঙ্গে আমি 6 যদি মাল্টিপ্লাই করি, তবে এই 6 কেটে যাবে, মানে একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে বলেছে 25/216 এর সঙ্গে 6 যদি মাল্টিপ্লাই করি তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, চলো পরের অঙ্ক আমি চলে যাচ্ছি। এবার দেখো 2-1 নম্বর কি বলেছে, একটি প্রকৃত ভগ্নাংশের বর্গমূল প্রকৃত ভগ্নাংশটি অপেক্ষা কি হবে, বৃহত্তর মানে বড়। ঠিক আছে, কি করে আমি দেখিয়ে দিচ্ছি। একটি প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, যার লব ছোট হর বড়।
প্রকৃত ভগ্নাংশ এমন নিতে হবে যার লব এবং হর দুটোই পূর্ণবর্গ সংখ্যা। ধরো আমি নিলাম হচ্ছে এখানে 16/25 নিলাম। প্রকৃত ভগ্নাংশ, আমার লব হচ্ছে ছোট, হর হচ্ছে বড়, ঠিক আছে। এরই যদি বর্গমূল করি, এর বর্গমূল মানে হচ্ছে রুট যদি করি তাহলে কত হবে, 16 এর রুট হবে হচ্ছে 4, 25 এর রুট হবে 5। এইটা বলেছে মানে এইটা এর থেকে বড়। কি করে হচ্ছে, আমি যদি নর্মালি এটা যদি ভাগ করি তাহলে ভাগ করলে কত হবে, 16 পয়েন্ট দিয়ে 0, 6 বাড়ে যাবে 30, 150, 0, 1 পয়েন্টের জন্য আবার 0, 4 যা 1, 0, 0, 100। এবার যদি এটার ভ্যালু বের করি তাহলে কত হচ্ছে, 4 পয়েন্ট দিয়ে 0, 8। এটা হলো 0.64, এটা হলো 0.8, 0.8 মানে 0.80, একই জিনিস, ঠিক আছে। দশাংশ ঘর, এরপরটাকে বলে শতাংশের ঘর। তাহলে 0.80, 0.64 বড়কে 0.80 অবশ্যই। তার মানে কি হচ্ছে, যদি কোনো একটি প্রকৃত ভগ্নাংশ থাকে তার যদি রুট বের করা যায়, মানে বর্গমূল যদি বের করা যায়, তাহলে বর্গমূল যেটা বেরোয় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশটির থেকে বড় হবে, ঠিক আছে, বৃহত্তর। তাই করেছি। 2 নম্বর কি বলেছে এখানে, একটি অপ্রকৃত ভগ্নাংশের বর্গমূল অপ্রকৃত ভগ্নাংশটি অপেক্ষা এখানে উল্টো হবে, ক্ষুদ্রতর, ঠিক আছে। এটা তোমরা করে দেখে নেবে, একটা ক্ষুদ্রতর, ঠিক আছে, এখানে তোমরা করে দেখে নেবে। আমি একটা যদি আগের ভগ্নাংশটাই বলি, 25/16, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে যদি উল্টাও, এটাকে যদি তুমি রুট করো মানে বর্গমূল করো, তাহলে সেক্ষেত্রে হবে 5/4। এটার ভ্যালু যা হবে এটার ভ্যালু কি হবে, তার থেকে কম হবে। নর্মালি জিনিস করে দেখে নেবে, একই জিনিস, তাহলে ক্ষুদ্রতর হবে, ঠিক আছে। তারপর আমি চলে যাচ্ছি, কি বলেছে এখানে, যখন ড্যাশকে একই সংখ্যা দিয়ে গুণ করা হয় তখন তার গুণফল 64/81 হয়। তার মানে কি, যখন ড্যাশকে মানে যখন কোনো একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করা হয় তখন সেটা বেরোয় হচ্ছে 64/81। তার মানে এই যে 64/81, এটা কি হচ্ছে, একটা দুটো সেম সংখ্যার গুণফল। দুটো সেম সংখ্যার গুণফল মানে কি, 4 × 4 16। তাহলে আমি 16কে কি বলতে পারি, আমি একটা পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি। সেম সংখ্যার গুণফল করে যেটা বেরোয় সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তার মানে এখানেও ঠিক তাই, 64/81 একটা পূর্ণবর্গ সংখ্যা। এবার এখানে 16 এর রুট করলে আমার এই আনসারটা বেরিয়ে আসে যে কোন সংখ্যাকে দুবার গুণ করলে এটা আসছে। ঠিক সেরকমই তাহলে এটাকে যখন আমি রুট করব তখন আমার আনসারটা বেরিয়ে আসবে। এটা রুট মানে কত, 64 এর রুট, 81 এর রুট মানে কত হবে, 8 8 যা 64 আর 9 9 যা 81। তার মানে 8/9কে যদি আমি দুবার মাল্টিপ্লাই করি, 8/9 × 8/9, তাহলে আমি এইটা পাবো, এটা পাওয়া যাবে। তাহলে কত হচ্ছে এখানে, 64/81 পাওয়া গেল। তাহলে আমার সংখ্যাটা কত হচ্ছে তাহলে এখানে, তাহলে 8/9কে যদি আমি একই সংখ্যা দিয়ে মানে সেই সংখ্যা দিয়ে যদি গুণ করি বা দুবার মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাচ্ছি, 64/81 পাওয়া যাচ্ছে। ঠিক, চলো পরের অঙ্কে চলে যাচ্ছি। 4 নম্বর কি বলেছে এখানে, যখন 11/15কে একই সংখ্যা দিয়ে গুণ করা হয় তখন গুণফল কত হয়, একই জিনিস যেটা আগেরটা করলাম। 11/15কে একই সংখ্যা দিয়ে গুণ মানে এটা দিয়ে গুণ, নর্মাল যেমন গুণ হয় তেমন করবে। 11 11 গুণ করে কত হবে, 121 হবে। আর 15 15 গুণ করে হবে কত, 125, 225 হবে। তার মানে আনসার কত হচ্ছে, 121/225, ঠিক আছে। তো যা অঙ্ক কিছু নেই এখানে। চলো লাস্ট অঙ্ক চলেছে এখানে কি, 2 এর, যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144/289 হয়, তাহলে 144/289 যদি হয় তাহলে সেক্ষেত্রে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই ধরনের বর্গক্ষেত্র, এটা একটা তোমরা জানো আশা করছি, এটা একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কাকে বলে, যাদের সবকটা সাইড সেম হয়, ঠিক আছে। ধরো এটা যদি 4 হয় তাহলে এটাও 4, এটাও 4, এটাও 4। তাহলে এর যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 × 4 মানে 16। এবার 16 থেকে এগুলো হচ্ছে বাহু, ঠিক আছে, এইগুলোকে বলা হয় বাহু। তাহলে 4টে বাহু যদি 4 4 4 করে হয় তাহলে বাহু ইন্টু বাহু করলে, রুলসটা হচ্ছে বাহু ইন্টু বাহু করলে আমার ক্ষেত্রফল বেরোয়, ঠিক আছে। তাহলে যদি ক্ষেত্রফলের রুট করি, একই জিনিস উল্টোটা, এই 16 থেকে 4 পাবো কি করে, রুট করলে পাবো, একটু আগে দেখালাম। তাহলে ক্ষেত্রফলের রুট করলে আমি পাচ্ছি বাহু।
ক্ষেত্রফলে রুট করে তাহলে বাহু পাচ্ছি, তাহলে সেখানে ক্ষেত্রফল কত হচ্ছে এখানে, মানে 16 যদি রুট করি তাহলে আমি বাহুটা পাচ্ছি, ঠিক। তাহলে এখানে আমার ক্ষেত্রফল বলেছে এইটা, তাহলে এর যদি রুট করি তাহলে বাহুটা পাবো। 144/289 রুট মানে কি, উপরে 144 রুট আর নিচে 289 রুট, তাহলে 144 রুট কত, এটা তোমাদের মুখস্থ করে রাখা উচিত, হবে হচ্ছে 12 আর 289 হচ্ছে 17, মানে 12 × 12 করলে পাবো হচ্ছে 144 আর 17 × 17 করলে পাবো হচ্ছে 289, ঠিক আছে। তার মানে যে এখানে শুধু একটু উল্লেখ রাখবে, যখন ক্ষেত্রফল বলছি ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ সেমি, যখন বাহু হবে তার একক হবে সেমি, এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা বর্গ সেমি, ক্ষেত্রফলটা বর্গ সেমি, ক্ষেত্রফলের রুট করলে যেটা পাবো বাহু সেটা হচ্ছে সেমি। এই রুলসটা মনে রাখবে যে রুট ওভার ক্ষেত্রফল ইকুয়ালস টু বাহু, তাহলে বাহু ইন্টু বাহু মানে ক্ষেত্রফল, এটা রুলস, ঠিক আছে। রুট ওভার ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু, ঠিক। চলো মেটাচ্ছি, পরে চলে যাচ্ছি। এরপর দেখো 3 নম্বর কি বলেছে, ট্রু ফলস। সামান্য ভগ্নাংশের বর্গমূল রুট ওভার লব রুট ওভার হর, একটু আগে বললাম সামান্য ভগ্নাংশ কোনটাকে, ধরো আমি দিলাম 16/25, এটা একটা সামান্য ভগ্নাংশ, এই যদি রুট হয়, বর্গমূল মানে রুট, এটার মানে কি লবের রুট, প্রথম থেকেই বলে আসছি, বাই হরের রুট, ঠিক আছে। ঠিক এখানে বলেছে থাকো লবের রুট বাই হরের রুট, তার মানে ট্রু হবে। একটি প্রকৃত ভগ্নাংশের বর্গর প্রকৃত ভগ্নাংশটি অপেক্ষা বৃহৎ হবে, একটু আগে করলাম, প্রকৃত ভগ্নাংশের বর্গমূল প্রকৃত ভগ্নাংশটি অপেক্ষা বৃহত্তর। এটা কি হচ্ছে তাহলে, আচ্ছা একটু আগে করলাম, তাহলে একটি প্রকৃত ভগ্নাংশের বর্গমূল একটি প্রকৃত ভগ্নাংশটি অপেক্ষা বৃহত্তর, একটি প্রকৃত ভগ্নাংশের বর্গ, সরি আমি এখানে ভুল করছি, বর্গমূল দেওয়া আছে এখানে, এটা হচ্ছে বর্গ, তাহলে একটি প্রকৃত ভগ্নাংশের বর্গ প্রকৃত ভগ্নাংশটি অপেক্ষা বৃহত্তর। প্রকৃত ভগ্নাংশ নিলাম আমি, বর্গমূল কি হচ্ছিল, বৃহত্তর হচ্ছিল, বর্গ হবে, বৃহত্তর হবে না, ক্ষুদ্রতর হবে। কী করে হচ্ছে দেখো, আমি একটি প্রকৃত ভগ্নাংশ নিচ্ছি, ধরো 2/3 এর বর্গ, তার মানে কত হচ্ছে, যদি বর্গ মানে স্কোয়ার করি তাহলে হচ্ছে 4/9, 4/9 মানে কত, এর ভ্যালু কত, তাহলে 2/3 এর ভ্যালু হচ্ছে 0.18 to 0.6 সামথিং হবে, ঠিক আছে, আমি বের করলাম না। আর 4/9 এর ভ্যালু কত হচ্ছে 36.4 সামথিং হবে। তার মানে কি হচ্ছে 2/3 যে প্রকৃত ভগ্নাংশটা পাচ্ছিলাম তার ভ্যালু দেখো বড় হচ্ছে কার থেকে, সেই প্রকৃত ভগ্নাংশের যে বর্গ পাচ্ছিলাম এই বর্গের থেকে বেশি হচ্ছে। তার মানে কি হচ্ছে, তাহলে একটি প্রকৃত ভগ্নাংশের তাহলে প্রকৃত ভগ্নাংশ তাহলে বর্গ তার থেকে ছোট, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশের বর্গ প্রকৃত ভগ্নাংশটা অপেক্ষা বৃহত্তর বড় দেখাচ্ছে, তার মানে এটা ফলস হবে। মাথায় রাখবে প্রকৃত ভগ্নাংশের বর্গমূল কিন্তু বড় হয়, তার মানে প্রকৃত ভগ্নাংশ থেকে বড় হবে বর্গমূলটা, কিন্তু বর্গটা কি হবে, প্রকৃত ভগ্নাংশ থেকে ছোট হবে, মানে বর্গমূল বড় হবে আর বর্গটা ছোট, ঠিক। 3 নম্বর কি বলেছে, 1-2 হয়ে গেল। একটি প্রকৃত ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে পরিণত করে তার বর্গমূল নির্ণয় করা যায়। একটি প্রকৃত ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে পরিণত করে তার বর্গমূল নির্ণয় করা যায় না, হ্যাঁ করা যায়, কেন করা যাবে না। দশমিকের বর্গমূল এটা কিন্তু ভাগ আকারে করতে হয়, একটি প্রকৃত ভগ্নাংশকে দশমিকে প্রকাশ করে, পরে যদি আসে আমাদের চ্যাপ্টারে পরে পাবো ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়, বা না সরি আমি তো ক্লাস অনুশীলনী 8-এ দেখিয়েছিলাম, তো দেখে নেবে অনুশীলনী 8-এ কী করে পয়েন্টের সংখ্যাগুলো, ধরো তোমার দেওয়া আছে 2.555000 যেটা আছে, এটাকে একটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে এইভাবে করা যায়, আমি অনুশীলনী 8-এ দেখিয়েছিলাম, প্রকাশ করা যাবে। তাহলে হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে পরিণত করে তার বর্গমূল নির্ণয় করা যায়, ট্রু। 1/25 এর বর্গমূল 1/5, এটা ট্রু। 1/25 এর বর্গমূল মানে রুট, এটা মানে কত হবে, রুট 1 এর রুট 25 এর রুট, 1 এর রুট মানে কত, 1 এর রুট মানে 1, 25 এর রুট মানে 5,
তাহলে কত হচ্ছে √1/25, 1/25 মানে হচ্ছে 1/5, ঠিক আছে। একটি অপ্রকৃত ভগ্নাংশের বর্গ অপ্রকৃত ভগ্নাংশটি অপেক্ষা ক্ষুদ্রতর। এই যে একটি প্রকৃত ভগ্নাংশ, এখানে কি করলাম আমি, একটি অপ্রকৃত ভগ্নাংশের বর্গমূল অপ্রকৃত ভগ্নাংশটি অপেক্ষা ক্ষুদ্রতর। একটি অপ্রকৃত ভগ্নাংশের বর্গ অপ্রকৃত ভগ্নাংশের অপেক্ষা ক্ষুদ্রতর, এটা কি ছিল ট্রু, এটা হবে ফলস, ঠিক আছে। মনে রাখবে যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে, প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে বর্গমূলটা হবে বড়, প্রকৃত ভগ্নাংশ হবে ছোট, বর্গটা হবে ছোট, প্রকৃত ভগ্নাংশটা হবে বড়। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, বর্গমূলটা হবে ছোট আর বর্গটা হবে বড়, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। চলো তাহলে এমসিকিউ আর ট্রু ফলস আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শেষ আজকের মতো। তাহলে এই অবধি। যদি এর মধ্যে থেকে যদি কোনো রকম প্রশ্ন বা ডাউট থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি যত সম্ভব রিপ্লাই দিয়ে দেবো। তো ভিডিও শেষ করার আগে বলে রাখি, যদি ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং কমেন্ট করে একটু এঙ্গেজ করো, তাহলে সেই ভিডিওগুলো আমার চলবে। এবং তোমাদের চেনা পরিচিতর মধ্যে ভিডিওগুলো একটু শেয়ার করে দিও যাদের দরকার ভিডিওগুলো। তুমি যদি এখানে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে নিচে একটা বেল আইকন পাবে, নিচে দেখবে বেল আইকন পাবে, সেটা প্রেস করবে যাতে আমার আপকামিং নিউ ভিডিওস তুমি সবার আগে চট করে পেয়ে যাও নোটিফিকেশনে। আজকের মতো তাহলে এই অবধি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে এবং প্র্যাকটিস করে যাবে।